আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন এই মিষ্টিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে 1.5 লিটার দুধে আমি লেবু দিয়ে টক দই বানিয়ে এটা রেস্টে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, যাতে পানিটা এটা থেকে বের হয়ে যায়। এরপর রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিম দুটো ভালো করে ফেটানো হয়ে গেলে আমি আর একটা পাত্রে 1.5 লিটার পরিমাণ দুধ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ মুড়ির গুঁড়া দিয়েছি। ভালো করে এটা এখন নেড়ে চেড়ে আমি একটা ডো বানিয়ে নেব। আমার দেখতে পাচ্ছেন ডো বানানো হয়ে গেছে। এটা এখন আমি চুলা থেকে নামিয়ে আরেকটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ চিনি ও 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে বলক উঠে নিয়েছি। এখন আমি রেস্টে রাখা দুধটার মধ্যে মুড়ি দিয়ে বানানো ডোটা ও 1 চামচ পরিমাণ ঘি আর 1 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব, এগুলো একদম মিহি করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দলা দলা অবস্থা না থাকে। ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি গুলিয়ে রাখা ডিমটা দিয়ে আবার ভালো করে ফেটে নেব। ডোটা যতই স্মুথ হবে মিষ্টিটা আপনার ততই ভালো হবে। এর মাঝখানে আমার বেবি এসে অনেক দুষ্টুমি করতেছিল বলে আমি মিষ্টিটা ঠিক টাইমে বানাতে পারি নাই। এতে একটু শুকিয়ে গেছিলো জন্য একটু ফাটা ফাটার মতো হয়েছিল। যাই হোক, আমি মিষ্টিটা এখন বানিয়ে নিচ্ছি। পরপর অনেক বড় করেই আমি বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো, সময় ছিল না হাতে, নইলে আর একটু ছোট করে বানাতাম। আপনারা একটু ছোট করে বানানোরই চেষ্টা করবেন, তাহলে আরও ভালো হবে। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি গরম তেল দিয়েছি বসিয়ে। তাপটা কিন্তু অনেক লো দিতে হবে, আর মিষ্টিটা দিয়ে নাড়াচাড়া করা যাবে না। যদি আপনি মিষ্টিটা দিয়ে নাড়াচাড়া করতে চান তখন ভেঙে যাবে, ভালো হবে না। কিছুক্ষণ এটা রাখার পর এমনি এমনি উঠে যাবে দেখবেন কড়াই থেকে, তারপর উল্টিয়ে পাল্টিয়ে নেবেন। দেখুন আমার মিষ্টি ভাজা হয়ে গেছে অলরেডি। এখন আমি ওই চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো পরপর সবগুলো দিয়ে দেব। দেখুন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি এই মিষ্টিগুলো ভিজিয়ে রেখে দেব, সারা রাত ভিজা থাকবে মিষ্টির রসের মধ্যে। একদম সকালবেলা দেখবেন ফুলে ফেপে টসটসে হয়ে গেছে।